হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে আমাদের বাড়িতে একটি ছোট করে পুজোর আয়োজন করা হয়েছিল। আসলে ঠাকুর আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে, তাই ঠাকুরকে নিজেদের সাধ্য মতন যতটুকু পারা যায় ততটুকুর মধ্যে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এখানে দেখো আমি সকাল সকাল পুজো করে নিয়ে আমি এদিকে ঠাকুরকে যেহেতু এবার চৌকি পেতে বসাতে হবে। ঠাকুর তো ওখানে পুজো করলে হবে না, আমি তো ওখানে পুজো করেছিলাম সব ঠাকুরের, কিন্তু ঠাকুরকে তো আমি পুজো করলে হবে না। আর এবারে পুজো করেছিল মামা। সত্যি মামার পুজো কিন্তু সত্যি অসাধারণ ছিল। সত্যি মামা খুব ভালো পুজো করেছে, সেটাতে তোমরা নিজেরাই দেখতে পাবে ভিডিওতে। আমি এখানে ঠাকুরকে ওপর থেকে নিচে চৌকির ওপর বসিয়ে দিয়েছি। এরপর দেখো ঘটও পেতে দিয়েছি, আর যতটুকু পেরেছিলাম ততটুকুর মধ্যে সাজানোর চেষ্টা করেছিলাম। এরপর আমশাখাও দিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন আমশাখার ওপর সিঁদুর দিতে যাচ্ছিলাম তখন মামা বলল যে এই কাজটা তোর নয়, এই কাজটা আমার। আর এখানে মায়ের মোটামুটি সমস্ত রান্নায় রেডি। এখানে এখন আলু ভাজাটা কমপ্লিট হয়নি, খিচুড়ি এখানে ভাজাভুজিও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে তোমার পায়েসটাও মোটামুটি রেডির দিকেই ছিল। তো তাই আর দেরি না করে অনেক বেলাও হয়ে গিয়েছিল, তো তাই মামাকেও বললাম যে এবার তুমি বসে পড়ো পুজোতে। তো মামা দেখো এখানে বসেও পড়েছে পুজোতে, আর আমি যতটুকু পেরেছিলাম ততটুকুর মধ্যেই সব রকমভাবে সাজিয়েছিলাম। আর সেই দিন সত্যি ঠাকুরের মুখ থেকে ঠাকুরকে দেখে একটা অন্যরকমই মনে হচ্ছিল যে জীবন্ত আমাদের কাছে বসে আছে। আর এই যে দেখো আমি একদম সারা দিন এখানে কাজ করে আমার মুখে বোঝা যাচ্ছে। আর শুধু মামা নয়, মামার সাথে আর একজনও পুজোর কাছে যুক্ত ছিল। সে কোনো কিছু না, শুধু ঘন্টা নিয়েই তার কাজ। আর এখানে দেখো খিচুড়ি ছিল, সব রকম ভাজা ছিল, পায়েস ছিল, যতটুকু পারা হয়েছিল ততটুকুর মধ্যে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। আর এবারে এক বছর আমরা অনেক পদ্ম পেয়েছিলাম, কিন্তু এবছরে যতটুকু পারা হয়েছে ততটুকুই ফুল পাওয়া গিয়েছে। আসলে দিনে দিনে এই ঠাকুরের পুজো লোকের কাছে বেড়েই চলেছে, তাই বাজারে সত্যি এই ফুলের সেদিনের প্রচুর চাহিদা। আর ফুলের যে যারা আসে বিক্রি করতে, তারা না সত্যি কুলিয়ে উঠতে পারে না। তাও যতটুকু পাওয়া গিয়েছে, এক বছর তো জানো আমাদের একটাও পদ্ম ফুল পাওয়া যায়নি, তাও এবছর 4টে পাওয়া গিয়েছে। আর এখানে মন দিয়ে বসে বসে আমার কাছে পুজো দেখছে। আর মামা যখনই পুজোতে জয় বাবা লোকনাথ বলছে, ও নিজে নিজে জয় বাবা লোকনাথ বলছে। মাও দেখো সকাল থেকে একটা গরমে কাজ করে মাকেও খুব টায়ার্ড লাগছে দেখে, কিন্তু যখনই আমরা ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে দেখছি না, তখন আমাদের কিন্তু এইসব কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে যে সত্যি ঠাকুর আমাদের সামনে জীবন্ত বসে রয়েছে। আর দেখো পুজো শেষ, এবার সবাই পেট পুজোতে রেডি। আসলে সকাল থেকে সবাই উপোস ছিল, যেহেতু ঠাকুরের বাড়িতে পুজো, পুষ্পাঞ্জলি না দিয়ে খাবে।